ভাবুন তো আপনার পকেটে এমন একটা ব্যাটারি আছে যা শুধু 5 বছর নয়, 5000 বছরেরও বেশি সময় কাজ করবে। আর মজার বিষয়, এত বছরে একবারও চার্জ দিতে হবে না। শুনতে যেন সায়েন্স ফিকশনের গল্প মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা একদমই বাস্তব। আর এর নাম কার্বন-14 ডায়মন্ড ব্যাটারি। ব্রিস্টল ইউনিভার্সিটির একদল গবেষক এই ব্যাটারিটি উদ্ভাবন করেন। কিভাবে এটি কাজ করে আর সত্যি কি আমাদের স্মার্টফোনে এটি ব্যবহার করা যাবে, আসুন জেনে আসা যাক। এই ব্যাটারির ভেতরে আছে কার্বন-14, যা একটি তেজস্ক্রিয় উপাদান। কার্বন-14 এর পরমাণুতে থাকে 6টি প্রোটন আর 8টি নিউট্রন, আর এটাই এর তেজস্ক্রিয়তার আসল কারণ। যখন কার্বন-14 ক্ষয়প্রাপ্ত হয় তখন এটি বিটা কণা নামে ছোট ছোট শক্তির কণা ছড়ায়। কিন্তু এই শক্তি তো সহজে কাজে লাগে না, আর এজন্য দরকার হয় কৃত্রিম ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে এক ধরনের সেমিকন্ডাক্টর। এর গঠন এমন যে এটি বিটা কণাগুলোকে আটকে রাখতে পারে। যখন বিটা কণা ডায়মন্ডের ভেতরে আঘাত করে তখন ডায়মন্ডের ভেতরে থাকা ইলেকট্রন উত্তেজিত হয়। ডায়মন্ডের এই উত্তেজিত ইলেকট্রনগুলো চলতে শুরু করে, আর তাদের এই চলা থেকেই তৈরি হয় বিদ্যুৎ প্রবাহ। একটি সহজ সার্কিটের মতো ডায়মন্ড বিটা কণার শক্তি ধরে ফেলে এবং এটিকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। কার্বন-14 ডায়মন্ড ব্যাটারি, যা লিথিয়াম ব্যাটারির বাজারে ধস নামাতে চলেছে। এই ব্যাটারি চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ফেস মেকারের ক্ষেত্রে এটি ব্যবহারের ফলে 5 থেকে 6 বছরের মধ্যে আর ব্যাটারি বদলানোর প্রয়োজন হবে না। ফলে সার্জারি করার ঝামেলাও দূর হবে। এটি ছোট স্যাটেলাইট, কম্পিউটার চিপ, রিমোট কন্ট্রোল এবং হাতঘড়িতে ব্যবহার করা সম্ভব। তাছাড়া এই ব্যাটারি কিছু দুর্গম পরিবেশও ব্যবহারের উপযোগী, যেমন মহাকাশ এবং গভীর সমুদ্রে। এখন প্রশ্ন আসে, এই ব্যাটারি কি আমাদের স্মার্টফোনে চলবে? উত্তরটা হলো এখনো পর্যন্ত নয়, কারণ কার্বন-14 ডায়মন্ড ব্যাটারি মাইক্রো পাওয়ার উৎপন্ন করে, যা সেন্সর, ফেসমেকার বা ছোট ছোট ডিভাইসের জন্য উপযুক্ত। কিন্তু স্মার্টফোন বা ল্যাপটপের মতো শক্তি ক্ষুধার্ত ডিভাইসের জন্য এটি এখনো যথেষ্ট নয়। তবে ভবিষ্যতে প্রযুক্তি উন্নত হলে হয়তো একদিন এই ব্যাটারি আপনার স্মার্টফোনে দেখা যাবে। তখন আর চার্জ শেষ শব্দটি শুনতে হবে না, আর পাওয়ার ব্যাংকেরও ওজন বহন করতে হবে না। এখানেই শেষ নয়, এই ব্যাটারি শুধু দীর্ঘস্থায়ী নয়, এটি পরিবেশ বান্ধব। এটি তৈরির জন্য ব্যবহৃত কার্বন-14 আসলে পারমাণবিক বর্জ্য থেকে নেওয়া হয়, তাই এটি বিদ্যমান বর্জ্য কমাতে সাহায্য করে। আর যেহেতু এটি হাজার হাজার বছর ধরে কাজ করে, তাই নতুন ব্যাটারি তৈরির চাপও কমে যাবে। কার্বন-14 ডায়মন্ড ব্যাটারি এক নতুন শক্তির যুগের সূচনা করেছে। হয়তো আজ নয়, কিন্তু আগামীকাল এই ব্যাটারি স্মার্টফোন ও গাড়িতেও ব্যবহার করা যেতে পারে। আর সেই দিনগুলিতে হয়তো কেউ চার্জার কি সেটা ভুলেই যাবে।